সোমবারে তৃণমূলের শনির দশা। কেন বলছে বলুন তো? আজকে সকাল থেকে পরপর যে ঘটনাগুলো ঘটে গেল, এক এক করে তৃণমূল নেতা নেত্রীরা যেভাবে বিপদে পড়তে শুরু করেছেন। একদিকে জাহাঙ্গীর খানের গ্রেপ্তার থেকে শুরু করে অন্যদিকে শ্রেয়া পাণ্ডেকেও একটা গুরুত্বপূর্ণ মামলা ইডির তলব, সমস্ত ঘটনা। অন্যদিকে অরূপ বিশ্বাস তো রয়েছেন। সকাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটলো তা প্রত্যেকেই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূলের কপালে সত্যি এবারে শনির দশা রয়েছে। যেভাবে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন দুর্নীতি বেআইনি কাজের সঙ্গে তৃণমূল নেতা নেত্রীর নাম এক এক করে উঠে আসছে। প্রত্যেক দিনই আমরা এক একটা করে গ্রেপ্তারি ঘটনা দেখছি, অন্যদিকে এক একটা করে তলব দেখছি। আজকে সকাল থেকে ঠিক কি হলো, শ্রেয়া পাণ্ডে, অরূপ বিশ্বাস এবং জাহাঙ্গীরের ঠিক কি হলো, সেটাই এই প্রতিবেদনে বলবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সোনাপাপ্পু মামলায় আবারও নয়া মোড়। এবারে তলব করা হলো সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। যদিও তার আগামীকাল হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে একদিন আগেই আগাম হাজিরা দিয়েছেন শ্রেয়া পাণ্ডে। এবং ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে যে ছবি ফুটে উঠেছে, রীতিমতো শ্রেয়া পাণ্ডে একদিন আগে হাজিরা দিয়েছেন। এর আগে কিন্তু তারই ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং এই সোনাপাপ্পু মামলা, অর্থাৎ এই যে বেআইনিভাবে জমি দখল মামলা, যেই মামলা এর আগে সোনাপাপ্পু সহ জয় কামদার প্রত্যেকেই অ্যারেস্ট করা হয়েছিল, এবারে সেই মামলাতেই সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে ডেকে পাঠানো হয়েছে, যিনি এবারে নির্বাচনে তৃণমূলের তরফে মানিকতলার প্রার্থী ছিলেন। এবং যেমনটা জানা যাচ্ছে, আজকে সকাল থেকে তৃণমূলের ওপর একেবারে খাড়ার ঘা হয়ে নেমেছে। একদিকে যখন ইডির তরফ থেকে শ্রেয়া পাণ্ডেকে তলব করা হয়েছে, অন্যদিকে কিন্তু বিধাননগর পুলিশের তরফে অরূপ বিশ্বাসকেও তলব করা হয়েছিল মেসি কাণ্ডে। কিন্তু এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে, অরূপ বিশ্বাস কিন্তু হাজিরা দেননি বিধাননগর পুলিশ স্টেশনে। এমনকি তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচে, কিন্তু হাইকোর্টের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে অরূপ বিশ্বাসকে কোনো রকম কোনো রক্ষা কবচ দেওয়া হবে না। এবং এখানেই শেষ নয়, অন্যদিকে আজকে সকাল থেকে সবচেয়ে বড় যে খবর, ফলতার পুষ্পা জাহাঙ্গীর, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল ফলতাকে নিয়ে। এমনকি ফলতার নির্বাচনের ক্ষেত্রে যেভাবে নির্বাচন তিনি প্রথমবার করিয়েছিলেন, যার জন্য ফলতায় আবারও পুনর্নির্বাচনের প্রয়োজন পড়লো। এছাড়াও একাধিক বেআইনি ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জাহাঙ্গীর খানের নাম বারংবার উঠে আসছে। অর্থাৎ আজকে সকাল থেকে তৃণমূলের ওপর একের পর এক বিপদের আশার নেমে আসছে। প্রথমে যেমন শ্রেয়া পাণ্ডেকে তলব থেকে শুরু করে এই অরূপ বিশ্বাসকে তলব, যিনি হাজিরা এড়িয়ে গেছেন। অন্যদিকে জাহাঙ্গীর খানের গ্রেপ্তারি, একেবারে সকাল থেকে তৃণমূলের বড় বড় মুখ যাদেরকে বলা যেতে পারে, তারা প্রত্যেকেই কিন্তু বিপদে পড়েছেন। এই বিষয় নিয়ে কি বলছেন প্রাক্তন আইপিএস এবং বর্তমান বিজেপি বিধায়ক দেবাশিস ধর, তার বক্তব্য একবার শোনাবো। এটা এক্সপেক্টেডই ছিল, আজ না হলে কাল হতো, দুদিন আগে বা দুদিন পরে। একটা কথাই বলতে পারি যে জাহাঙ্গীর খান একটা খুব একটা বড় বিষয় না। এরা বেসিক্যালি অভিষেক ব্যানার্জির হ্যান্ডস ছিল, যারা বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসের সাথে যুক্ত ছিল বা তোলাবাজির সাথে যুক্ত ছিল এবং পুরো সিস্টেমটাকে ড্যামেজ করে রেখেছিল, মানুষকে ভোট দিতে দিত না। এই মানে ডায়মন্ড হারবার মডেলের এরা হচ্ছে মানে মেন বলতে পারেন যে ইনস্ট্রুমেন্ট। তো অবশ্যই এদের এগেনস্টে ব্যবস্থা আগেই হতে পারত। তো আমাদের সরকার যে কমিটমেন্ট রেখেছিল সেগুলো চলছে পরপর। কার্যত অভিষেক ঘনিষ্ঠ বলে মনে করা হতো জাহাঙ্গীর খানকে। এবারে কি তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা উঠে আসছে, আরো কি অভিযোগ উঠে আসবে মনে হচ্ছে এই জাহাঙ্গীর খান গ্রেপ্তারের পর অভিষেকের বিরুদ্ধে? প্রচুর, প্রত্যেকদিন নতুন নতুন দেখতে পাচ্ছেন অভিযোগ আসছে। বিশেষ করে কালকে একটা এসছে, যেটা ওই মদের ক্ষেত্রে 3 টাকা 26 পয়সা করে একটা পয়সা পুরো অভিষেক ব্যানার্জির কাছে চলে যেত কোম্পানিতে। কেন যেত কেউ জানে না। তার মানে কত টাকা গভর্নমেন্টের রেভিনিউ লস হয়েছে। প্রত্যেকটা জিনিসে গভর্নমেন্টের রেভিনিউ লস হয়েছে। আর প্রত্যেকটা ঘটনা মানে প্রত্যেকটা দপ্তরে যখন মানে কাজ করতে শুরু করবে, প্রত্যেকটা দপ্তর থেকে দুর্নীতি এইভাবে উঠে আসবে। স্বরূপ বিশ্বাসের পর এবার অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে বললো, যদিও সেই বিষয়ে এখন অব্দি কোনোভাবে তথ্য উঠে আসছে না। কি বলবেন মেসি কাণ্ডে? মেসি কাণ্ডের উনি নায়ক। তার কারণ হচ্ছে অবৈধভাবে 2200-র উপরে টিকিট নিজে বা নিজের পরিবারের বা আত্মীয় স্বজন বলুন বা বন্ধু বান্ধবের কাছ জন্য নিয়েছিল, এবং তার জন্যই পুরো এই সিস্টেমটা ডিস্টার্ব হয়ে গেছিল। আর পুরো সেই মাঠের বিশৃঙ্খলার জন্য উনিই দায়ী। পুরো দায়ভারটা উনি আয়োজকদের ওপর ঠেলে দিয়েছিল। আমি যতটা জানি আয়োজকরা প্রপার ইনফরমেশনও পুলিশকে দিয়েছিল এবং যার যে ক্যাটাগরির নিরাপত্তা সেটাও অ্যারেঞ্জ করতে বলেছিল।
অরূপ বিশ্বাস এই প্রোটোকল ভাঙার জন্য, একজন মন্ত্রী হয়ে কি করে ভাঙে আমি জানি না, তার এটা ল এনফোর্স তার নিজের করা উচিত ছিল, এবং মাঠে যেহেতু উনি দায়িত্বে ছিলেন সরকারের তরফ থেকে, ফলে ওনাকে প্রথম অ্যারেস্ট করা উচিত। ধন্যবাদ দাদা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার দিন ছিল। আজকে সিআইডি অফিসে তাকে তলব করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু উনি আজকের ডেটে দিল্লিতে গিয়ে বসে আছেন কেজরিওয়ালের সাথে মিটিং এর জন্য। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কেজরিওয়ালের জেল যাত্রা হয়েছিল ওই একই মদের ক্ষেত্রে। আমার মনে হয় অভিষেক ব্যানার্জিও তো ওনার ফুটস্টেপ অনুসরণ করেছিল, তা উনি হয়তো পরামর্শ নিতে গেছে যে এই কেসে কি করে পরবর্তীকালে বেরিয়ে আসা যায়। তো একই তো মডেল, তো ওই জন্য পরামর্শ নিতে গেছে। আর পরবর্তীকালে বেল টেল গুলো কি করে পাওয়া যায়, কি পদ্ধতিতে বেল পেয়েছে, এটা নিয়ে ডিসকাশন করতে গেছে। ধন্যবাদ। যেমনটা দেবাশিস ধর বলছেন, সত্যিই তো বর্তমানে যে অবস্থা তৃণমূলের, একের পর এক বিভিন্ন দুর্নীতির সঙ্গে বারে বারে এই তৃণমূল ঘনিষ্ঠদের নাম বা তৃণমূল নেতা নেত্রীর নাম বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে পড়েছে বা তারা জড়িয়ে রয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এবারে পালা বদলের পর এক এক করে সেই সমস্ত বিষয় ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ নতুন সরকার আসার পর অ্যাকশন মোড শুরু হয়ে গেছে। যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন বা বিভিন্ন দুর্নীতিতে সাহায্য করেছেন, প্রত্যেকেরই শাস্তি হবে, সেই বার্তা কিন্তু আবারও বিজেপির তরফে দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ পার পাবে না, এই বিষয়টা একেবারেই পরিষ্কার। সত্যি তো বিজেপি সরকার যবে থেকে ক্ষমতায় এসছে, একের পর এক তৃণমূল নেতাদের চুরি দুর্নীতি ধরা পড়ছে, এক এক করে প্রত্যেকেই গ্রেপ্তার হচ্ছেন। প্রতিনিয়ত প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আপনারা এক একটা করে তৃণমূল নেতার গ্রেপ্তারির খবর ইতিমধ্যে ডেলি পাচ্ছেন। সত্যি সত্যি তারা নয়া সরকার ব্যবস্থা নিচ্ছে, এই বিষয়টা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।